জমি দখলের বিরুদ্ধে অভিযান তৃণমূল পৌরসভার। রাজ্য জুড়ে শাসক দলের ওপর থেকেই নিচের মদতেই লুট হচ্ছে জমি, কটাক্ষ বিজেপির। শনিবার জলপাইগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গদাধর ক্যানেলের পাশে থাকা খাস জমি দখলের অভিযোগ তুলে এলাকায় হাজির হয় ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ও তার টিম। ঘটনা প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায় বলেন, গদাধর ক্যানেলের পাশে থাকা খাস জমি মাফিয়ারা দখল করে প্লট করে বিক্রি করছে। সেই খবর পেয়ে ছুটে এসেছি জমি উদ্ধার করতে। যদিও জমি মাফিয়াদের কারো নাম উল্লেখ করেননি পৌরসভার ভাইস চেয়ারম্যান। এমনকি থানায় করা হয়নি কোনো অভিযোগ বলেই জানা গিয়েছে। যদিও পৌরসভা বিষয়টি জেলা ভূমি ও রাজস্ব আধিকারিককে তদন্ত করে দেখতে বলা হয়েছে বলে জানান। অপরদিকে এই জমি উদ্ধার অভিযানকে কটাক্ষ করে বিজেপি নেত্রীর বুবাই কর তৃণমূল কংগ্রেস দলকে একহাত নিয়ে কটাক্ষ করে বলেন, সন্দেশখালী থেকে কোচবিহার সব খানেতেই তৃণমূল কংগ্রেস দলের নেতাদের সক্রিয় সহযোগিতা এবং মদতে চলছে জমি লুট। জমির চরিত্র বদলে দখল করে নেওয়া হচ্ছে জমি। আমরা দেখতে পেলাম আজকে পৌরসভার তরফ থেকে ভাইস চেয়ারম্যান 11 নম্বর ওয়ার্ডে গিয়েছিল। সেখানে নাকি অবৈধভাবে জমি দখল হচ্ছিল। বিভিন্ন জমি মাফিয়াদের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছে, কিন্তু কোনো জমি মাফিয়ার নাম বলতে পারেননি। এগুলো তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিএলএরও এফআইআর করবে। বিএলএর অফিসকেও এই তথ্য দিচ্ছে যে একাধিক এলাকা 11 নম্বর ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে জমি দখল করে এখানে জমি মাফিয়ারা অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করার একটা পরিকল্পনা করেছে। সেখানে খুঁটিও পাতা কোথা হয়েছে, সেই খুঁটি আজকে ওরা ফেলে দেয় এবং জলাশয় বন্ধ করে দিয়েছে। জলাশয় বন্ধ করে ওখানে অবৈধভাবে নির্মাণ হচ্ছিল বলে অভিযোগ এসেছে। তারপরে এরা গিয়ে আজকে এই সমস্ত ভেঙে রেখে দেয়। কী বলবেন? এদের মদতদাতাই তো তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসের মদতে ডায়মন্ড হারবার থেকে কুচবিহার সমস্ত জমি মাফিয়ারা উৎসাহিত এবং জলা জমি বুঝিয়ে জমির ক্যারেক্টারকে চেঞ্জ করে এরা জমি দখল করছে। নেতাজি পাড়ায় যদি চলে যান, সেখানেও সরকারি জমির উপর পার্টি অফিস স্থাপিত করবার চেষ্টা করছিল। স্টেট ট্রান্সপোর্টের গায়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস স্থাপিত করা আছে। এরকম বহু আছে। সেগুলোর বিরুদ্ধে অভিযান করবে কি জলপাইগুড়ি পুরসভা? এই প্রশ্ন আমাদের। দাদা, আজকে দেখা যাচ্ছে গদাধর ক্যানেলের এখানে বেশ কিছু মানুষ তারা বিভিন্ন সুরকি বা অনেক কিছু ফেলেছিল, আপনি সেটাকে পরিষ্কার করার। এটা সুরকি ফেলা নয়, আপনাদের বুঝতে হবে। একটা হচ্ছে যে 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 13, 14, এমনকি 16 নম্বর ওয়ার্ডের অনেকটা জল এই আদরপাড়ার উপর দিয়ে বারুই বাড়ির পাশ দিয়ে যে বড় ক্যানেল, যেটা গিয়ে গদাধরের সাথেও মিশেছে, সেই ক্যানেলে দিয়ে জলটা যায়। বর্ষাকালে এই ক্যানেল যদি আমরা ক্যানেলটাকে আমি কাউন্সিলর হওয়ার পর থেকে প্রতি বছর খনন করাই, যাতে 11 নম্বর ওয়ার্ডে জল না জমে। যেখানে আগে 11 নম্বর ওয়ার্ডে হাঁটু জল, কোমর জল থাকতো, এখন সেখানে আর জল জমে না। আমি কিছুদিন আগেই খবর পাই যে এখানে জমি মাফিয়ারা এখানটায় এই ক্যানেল দখল করে প্লট করে জমি বিক্রি করছে। শুধু তাই নয়, এখানে দেখুন এই যে প্রয়াত ডক্টর প্রীতি সরকারের গলি দিয়ে যদি আপনি ঢোকেন, তাহলে দেখবেন যে এখানে যে জলের রিজার্ভার, তার পাশে পৌরসভার জমি, খাস জমি, সেখানে খুঁটি কেটে প্লট করেছে। এবং এইখান থেকে যদি ক্যানেলে ওঠার পর দেখবেন বাঁদিকে খুঁটি কেটে প্লট করা হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসাবে জমি মাফিয়ারা মানে জলাভূমি দখল করে নেবে আর খাস জমি দখল করে প্লট করে বিক্রি করবে, এটা 0% টলারেন্স। এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলার পথ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।